গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সকালবেলায় ঘুম থেকে উঠেছি, একটুখানি ব্রেকফাস্টও করেছি, প্রচুর মাথার যন্ত্রণা, সেই নিয়েই বসে পড়েছি শাক বাছতে। সজনে শাক খাওয়া খুব ভালো শরীরের জন্য, কার্যকারিতা গুণে ভরপুর। তাই ভাবলাম সজনে শাকটা একটু বেছে নিই। মাথার যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, সারা শরীরের যন্ত্রণা সে তো আমার রয়েছে, সে আর আমায় ছেড়ে যাবে না, বুঝলে তো? প্রচুর ভালোবাসে আমায়। তো তাই নিয়েই বসে পড়েছি এই কাজগুলো করতে। শাকটা বাছতে বাছতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সারাদিন তো আমাকে কাজই করতে হবে, কতটুকু আর কথা বলতে পারবো? তবু সামনে থেকে বলতে পারলাম না, কারণ এখানে এত কাজ হচ্ছে, ফ্ল্যাটে প্রচুর পরিমাণে সাউন্ড আসছে, তাই ডাইরেক্ট কোনো কথা বলতে পারলাম না। আমি এমনিতেও ডাইরেক্ট কথা তোমাদের সাথে খুব কমই বলি, ভয়েস ওভারই বেশি করি আমার ভিডিওতে। তো দেখো সজনে শাকগুলো বেছে নিই। সজনে শাক বাছতে অনেকটা সময় লাগে, অনেকটা পরিষ্কার করে বাছতে হয়, কারণ এই বর্ষার সময় না সজনে গাছে আবার ডিমও হয়, মানে যেটাতে শোঁয়া পোকা হয়। বাবা, শুনলেই ভয় লাগে। কিন্তু শাকগুলো ভালোভাবে বেছে না নিলে সে তো আবার শরীরে গিয়ে আর এক ঝামেলা করবে। এমনিতেই ব্যথার শেষ নেই, তার উপরে যদি আবার কিছু হয় তাহলে তো হয়েই গেল, তাই না? মানে মরে যাওয়া ভালো ওর থেকে, এই যন্ত্রণা সহ্য করার থেকে। এই যন্ত্রণা যে কি সে আর কাকে বলবো? আর যার হয় সেই বোঝে, অন্য কেউ বুঝবেই না। তো যাই হোক, শাকগুলো ভালোভাবে মানে পরিষ্কার করে তারপরে কাটাকাটি করে দিয়ে দেবো। মা রান্না করছে, মা করে নেবে। এরপর আমি অন্যান্য কাজগুলো করব। কি কষ্ট হচ্ছে বসতে তোমাদের আর বলবো কি, বলে আর বোঝাতে পারবো না। কোমরের কন্ডিশন খুবই খারাপ, খুব তাড়াতাড়ি মনে হয় লাঠি টাঠি ধরতে হবে। তো যাই হোক, শাকগুলো কেটে নিই। এই শাকগুলো কাটতে আমার একদমই ইচ্ছে করে না, কারণ এত ছোট ছোট তো, কাটতে গেলেই সব পড়ে যায়, খুব অসুবিধা হয়। আর একটু কেটে না দিলে ভাজাভাজিতেও একটু অসুবিধা হয়, মানে ঠিকঠাক ভাবে হয় না ভাজাটা। মা বলে একটু কেটে দিলে ভালো লাগে খেতে। সেই জন্যই শাকগুলো নিয়ে বসে পড়লাম, তাড়াতাড়ি করে বেছে কেটে গুছিয়ে দিই, কারণ এতে সময় যায় অনেকখানি। শাক তো আর খাওয়া নয়, শাক বাছাতে অনেক সময় চলে যায়। দেখো কতগুলো জিনিস হয়েছে, মানে কতটা জায়গা নোংরা হয়েছে, আবার দু তিনটে জায়গা নিয়ে বসেছি। তো এই যাই হোক, ওগুলো সব কিছু করে চলে এসেছিলাম একটু বাজারের দিকে। বাজারও তো করতে হবে নাকি, শুধু শাক খেলে তো আর হবে না। শাকটা বেছে দিয়ে এলাম যাতে মা ওটা করতে পারে। আমি চলে এলাম বাজারে। বাজারে টুকিটাকি কিছু বাজার নেব। আজকের বাজারটা অনেকটাই ফাঁকা ফাঁকা, দেখেই তোমরা বুঝতে পারছো। আর বাড়ির অবস্থা দেখো, কেন সে আর কি বলবো। বাড়ির অবস্থা এইরকম, কারণ এখানে আমার আর থাকার বেশি দিন নেই, সেই কারণে এইভাবে লন্ডভন্ড হয়ে গোছানো গুছিনি চলছে। তো কিছুটা বাসন গোছাবো বলেই এই অবস্থা করে রেখেছি, সেই কারণে এই অবস্থা। এসে আমি বাড়িতে বসিয়ে ফেললাম, একটু দুধ নিয়ে এসেছিলাম, দিয়ে দই বসিয়ে ফেললাম। দইটা আগের থেকে বসিয়ে দিলে তাড়াতাড়ি বসবে। এখন অনেকটা দুপুর হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1টা হবে। তো দইটা বসিয়ে দিয়ে এই যে মাছ নিয়ে এসেছিলাম, মাছটা ধোয়াধুয়ি করে তারপরে এতে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, কারণ কিছুটা রান্না হয়েছিল আর কিছুটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তারপরে খাওয়া দাওয়া করে আবারও কিছু বাইরের কাজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। বাইরে ঘরে বাইরে ঘরে এইভাবেই চলতে থাকে। শরীর অসুস্থ থাক বা সুস্থ থাক, কাজ তো করতেই হবে। যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ যেন আমি কাজের জন্যই রয়েছি, কাজ আমাকে ছাড়বে না। যেন আমি পৃথিবীতে এসেছি কাজেরই জন্য, আর অন্য কিছুর জন্য না। কাজ আর কাজ আর কাজ, অল টাইম শুধু কাজই করে যাও। সুস্থ থাকি অসুস্থ থাকি যাই হয়ে যাক না কেন, কাজ আমার পিছন ছাড়ে না। যতক্ষণ চোখ দুটো খোলা থাকে ততক্ষণই চলতে থাকে। তো ওই জন্য আমাকে আবার বেরিয়ে পড়তে হয়েছে। রোদ গরম যাই হোক না কেন বেরোতে তো হবেই, কিছু করার নেই। এবারে কাজের জন্য যাচ্ছি, এবারে কখন ফিরবো দেখা যাক। ফেরার পথে তোমাদের সাথে ভাবলাম একটুখানি শেয়ার করি। বিকেল গড়িয়ে এসছে, এবারে কিছু কাজ নিয়ে বেরিয়েছি। কিছু কাজ বলতে আবার আমি মায়ের সাথে বেরিয়েছি। আমি নিজের কাজ সেরে বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে আবার মাকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আবার মায়ের সাথে মানে কিছু দরকারি ইম্পর্টেন্স কাজ ছিল। তো ভাবলাম মা আর আমি দুজনেই যাই। মাই বললো যে চল আমার সাথে, তো আমি বললাম ঠিক আছে চলো, বলে বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি ধর্মার এই সাইডে। যারা মেদিনীপুরে থাকে সবাই এই জায়গাটা নাও চিনতে পারে। তো এখানে জায়গাটা একটু অন্যরকম, এই মানে রাস্তাঘাটগুলো একটু অন্যরকম, ভিড়ভাড়টা বেশি থাকে, আবার কোথাও হচ্ছে রাস্তা সরু, এইরকম সমস্যাটা হয়। তো কি আর করা যাবে, সব জায়গায় তো আর সমান রাস্তা থাকে না। তো যার কারণে একটু যেতে সময় লাগছে, মানে রাস্তাটার কারণে। আর দেখে অতটা ভিড় মনে হচ্ছে না, কিন্তু এখানে রাস্তাগুলো একটু সরু হওয়ার কারণে গাড়ি ঘোড়া যাওয়া আসা করতে সময় লাগে। মানে একসাথে যে ভালোভাবে যেতে পারে তা কিন্তু না।
তো দেখতেই পাচ্ছ দুদিকে অনেক রাস্তা, অনেক বাড়ি, আর রাস্তার কন্ডিশন এই রকম। তো যাই, এখানে এই দেখাশোনা করে মানে জায়গা দেখতে এসেছি, এগুলো একটু দেখে টেখে নিয়ে তারপরে আবার বাড়ি ফিরবো। দেখো কত বাড়ি হয়েছে আর কত সুন্দর বাড়ি হচ্ছে, মনে হচ্ছে যেন আমার নিজের বাড়ি কবে হবে। নিজের বাড়ি সত্যি খুব শান্তি গো, পরের বাড়িতে যারা থাকে তারাই জানে যে কতটা কষ্ট হয়। বাড়ি ভালো হোক, বাড়িওয়ালা ভালো হোক, যাই ভালো হোক না কেন, তবু তো সে পরের বাড়ি, তাই না? কি আর করা যাবে। তো যাই হোক, এবারে বাড়ি ফেরার সাথে সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করব। তোমাদের কি রকম লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।